আমার ভাইয়েরা, আমি গত জুম্মায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম মুনাফিকদের সম্পর্কে। অর্থাৎ পৃথিবীতে দল হলো কয়টা? আরো জোরে বলেন। তিনটা। আমি গত জুম্মায় বলেছিলাম পৃথিবীতে দল হলো কয়টা? তিনটা। এক নম্বর দল হলো ঈমানদার মুত্তাকিদের দল, দুই নম্বর দল হলো কাফের মুশরিকদের দল, তিন নম্বর দল হলো ঈমানদারদের দলেও থাকে, কাফেরদের দলেও থাকে, অর্থাৎ দ্বিমুখী অবলম্বন করে, অর্থাৎ এ দলেও থাকে ও দলেও থাকে, অর্থাৎ তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের তিন নম্বর দলের বিষয় কথা বলতেছিলাম। মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের শাস্তি, মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিক কিভাবে তৈরি হলো, মুনাফিক কিভাবে আবির্ভাব হলো, এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আমার ভাইয়েরা, তারই ধারাবাহিকতায় আজকেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা যেন আপনাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি গত জুম্মায় আপনাদেরকে মুনাফিকদের সম্পর্কে বলেছিলাম আল্লাহ তাআলা মুনাফিকদের সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ কি সংবাদ দিয়েছেন? সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মুনাফিকদের সুসংবাদ দাও। হে নবী, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন। কারণ হলো আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। সবাই একটিবার গলার সাউন্ডটা উঁচু করে বলবেন, মুনাফিকদের যিনি শাস্তির ব্যবস্থা করেছেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? সবাই জোরে সোরে একটা বার আল্লাহর নামটা নেই তো আল্লাহ। আমার ভাইয়েরা, অপর আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে কি শাস্তি দিবেন, জাহান্নামের কোথায় রাখবেন, সে কথাটি ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই মুনাফিকদেরকে আমি জাহান্নামের তলদেশে রাখব। অর্থাৎ মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের একেবারে নিম্ন স্থানে, একেবারে শেষ স্থানে রাখবেন, নিচে রাখবেন। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না, অর্থাৎ মুনাফিকদেরকে কেউ সাহায্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে, জাহান্নামের ময়দানে, জাহান্নামের বিভীষিকার আযাব থেকে কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না। এই কথাটি যিনি বলেছেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, তাহলে এই মুনাফিকদেরকে যিনি শাস্তি দিবেন, আযাব দিবেন, ভয়াবহ আযাব দিবেন, তিনি কে? জোরে বলেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে পূর্বে এই মুনাফিকদের তালিকা, মুনাফিকদের লিস্ট নামের যে লিস্ট, এই লিস্টটা দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। নবীজি মুনাফিকদের লিস্ট, লম্বা একটা লিস্ট, তালিকা, নামের তালিকা যে সাহাবীর কাছে দিয়েছিলেন, ওই সাহাবীর নাম সবাই একটিবার জোরে সোরে আমার সাথে বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামিন। হুযায়ফা ইবনুল ইয়ামান। তাহলে কেউ যদি প্রশ্ন করে মুনাফিকদের তালিকা আল্লাহ তাআলা নবী কার কাছে দিয়ে গিয়েছিলেন,
আমরা সবাই বলবো হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফা হলো আমার এই রুস্তম ভাইয়ের ছেলের নাম, আমার নামও আমি দেই হলো হুযায়ফি, সেই হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা ইবনুল ইয়ামান আমার ভাইয়েরা। যাই হোক, এটা হলো একজন সাহাবীর নাম ছিলেন। তার কাছে আল্লাহর নবীজি লম্বা একটা মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই হুযায়ফা ইবনুল ইয়ামান এর কাছে যখন নবীজি মুনাফিকদের লিস্ট, মুনাফিকদের তালিকা দিলেন, এই হুযায়ফা ইবনুল ইয়ামান নবীজি মারা যাওয়ার পর যখন কোনো মুনাফিক মারা যেত, কোনো মক্কা এবং মদিনার কোনো মানুষ যখন মারা যেত, হুযায়ফা ইবনুল ইয়ামান ওই মুনাফিকদের তালিকাটা বের করতেন, মুনাফিকদের লিস্টটা বের করতেন, দেখতেন ওই মৃত ব্যক্তির ওই নামটা ওই মুনাফিকদের তালিকার মধ্যে রয়েছে কিনা। যদি ওই তালিকার মধ্যে, মুনাফিকদের তালিকার মধ্যে ওই ব্যক্তির নাম থাকতো, তাহলে হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজার নামাজে যেতেন না, জানাজার নামাজ পড়তেন না। আর যদি হুযায়ফা ইবনুল ইয়ামান দেখতেন আল্লাহর নবীজি যে তালিকা দিয়েছে মুনাফিকদের, ওই তালিকায় ওই মৃত ব্যক্তির নাম নাই, সঙ্গে সঙ্গে তিনি তার জানাজায় উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির সমস্ত সাহাবীরা পাগল হয়ে যেতেন, না জানি আমার নামটা মুনাফিকদের তালিকায় চলে যায় কিনা, না জানি আমার নামটা মুনাফিকদের তালিকা, নবীজি লম্বা একটা লিস্ট দিয়ে গেছেন, ওই তালিকায় আছে কিনা। আমার ভাইয়েরা, এমন একজন সাহাবী, নাম তার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি মারা গেলেন, এরপর খলিফা হলেন আবু বকর। আবু বকর মারা গেলেন, এরপর খলিফা হলেন নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় তার ঘুম আসে না, টেনশনে পেরেশানিতে রাতের বেলায় ঘুমাতে যায়, কোনোভাবেই ঘুম আসে না। তার একটাই টেনশন, একটাই পেরেশান, না জানি আমার নামটা মুনাফিকদের তালিকায় চলে গিয়েছে কিনা। এই চিন্তায় তিনি বিভোর থাকতেন, রাতের বেলায় ঘুম আসতো না, কোনো মতেই ঘুম আসতো না। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় চলে গেলেন হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়িতে। বাড়িতে গিয়ে দরজায় টোকা মারলেন, দরজা টোকা মেরে ডাক দিয়ে বলতে লাগলেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি কি ঘরের মধ্যে রয়েছো নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে এত রাতে কি জন্য এসেছেন? আপনি তো আমাকে লোক দিয়ে সংবাদ দিতে পারতেন, খবর দিতে পারতেন, আমি আপনার দরবারে উপস্থিত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো খলিফা, অত্তজাহানের বাদশা, আপনার তো আসার দরকার ছিল না। আপনি একবার লোক দিয়ে খবর দিলে এই হুযায়ফা ইবনুল ইয়ামান আপনার দরবারে উপস্থিত হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে বেয়ে পানি ভরে, টপ টপ করে পানি ভরে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আমার তো রাতের বেলায় ঘুম আসে না, আমার তো রাতের বেলায় ঘুম আসে না। আমার কেন জানি মনে হচ্ছে নবীজি তোমার কাছে মুনাফিকদের একটা লম্বা লিস্ট দিয়ে গিয়েছে, মুনাফিকদের একটা লম্বা তালিকা দিয়ে গিয়েছে। ওই তালিকার মধ্যে আমার নামটা উঠে যায় কিনা, আমার নামটা ওই তালিকার মধ্যে রয়েছে কিনা, এই চিন্তায়, এই পেরেশানিতে আমার তো ঘুম আসে না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, বলো 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 বলো, ওই লম্বা মুনাফিকদের লিস্টের মধ্যে, তালিকার মধ্যে, ওই নামের গুলোর মধ্যে আমার নাম আছে কিনা একটু দেখে বলো তো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নবীজি মারা যাওয়ার আগে, ইন্তেকালের আগে আমার কাছে এই
মুনাফিকদের লম্বা একটা তালিকা দিয়ে গিয়েছিল, লিস্ট দিয়ে গিয়েছিল। এই লিস্টটা কারণ দেখাতে বলি নাই, প্রকাশ করতে বলি নাই। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হয়তো খলিফা, আপনি অদ্য জাহানের বাদশাহ, তবু আমি এই লিস্টে কার কার নাম রয়েছে আমি এটা বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তিনি অদ্য জাহানের বাদশাহ, তার মুখের পরে বললেন না আমি পারবো না। আপনি বাদশাহ হতে পারেন, কিন্তু আমার নবীজি এটি আমার কাছে গোপনীয়ত হিসেবে রেখে গিয়েছে, আমানত হিসেবে রেখে গিয়েছে, আমি এটা আপনার কাছে প্রকাশ করতে পারি না। আমার ভাইয়েরা, ওমরের চিন্তা আরো বেড়ে গেল, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আমি একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করব, তুমি সত্যি করে বলবে তো বলো। হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সত্য কথা বলবো, কি শুনতে চাই বলো। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, সত্যি করে বলো, সত্যি করে বলো, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে কি তুমি আমার জানাজার নামাজটা পড়বে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অবশ্যই অবশ্যই তোমার জানাজার নামাজ পড়ব। কেন পড়ব না? তুমি তো আল্লাহর নবীজির সাহাবী, আর আল্লাহর নবীজি পৃথিবীতে 10 জন ব্যক্তির নাম লিস্ট করে গিয়েছেন, তারা হলো জান্নাতি। তাদের মধ্যে আপনি হলেন একজন জান্নাত প্রাপ্ত সাহাবী ওমর। আল্লাহু আকবার। আমি তো আপনার জানাজা অবশ্যই পড়ব। কেন পড়ব না? আপনি তো অদ্য জাহানের বাদশা, খলিফা, আপনার জানাজায় আমি অবশ্যই অবশ্যই উপস্থিত হব, জানাজার নামাজ আমি আদায় করব। বলেন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের মুখে হাসি ফুটল। হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বললেন, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হাসেন কেন? সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, বুঝতে পেরেছি আমার নাম, ওমরের নাম এখনো মুনাফিকদের খাতায় আল্লাহ তাআলা উঠান নাই। আল্লাহু আকবার। কারণ হলো আমি জানি মুনাফিকদের লিস্ট আল্লাহর নবীজি তোমার কাছে দিয়ে গিয়েছে। কারণ কোন মুনাফিক যখন মারা যায় তুমি তার জানাজার নামাজে যাও না, আর আমি যখন তোমার কথা বললাম আমার মৃত্যুর পর তুমি আমার জানাজা পড়বে কিনা, তুমি বললে হ্যাঁ পড়ব, এতেই বুঝতে পারলাম আমার নামটা আল্লাহ তাআলা মুনাফিকদের লিস্টে দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, সাহাবায়ে কেরামরা মুনাফিক কখন মুনাফিক হয়ে যায়, কখন মুনাফিক হয়ে যায়, এই চিন্তায় তারা পেরেশানি থাকতেন সব সময়। না জানি আমার নামটা মুনাফিকদের লিস্টে চলে গিয়েছে কিনা, না জানি আমার নামটা মুনাফিকদের খাতায় চলে গিয়েছে কিনা। তিনি ছিলেন জান্নাত প্রাপ্ত সাহাবী, দুনিয়া থেকে 10 জন জান্নাত প্রাপ্তর মধ্যে একজন অন্যতম ওমর ছিলেন। তবুও তিনি পেরেশানিতে থাকতেন, হায় হায় কখন না জানি আমার নামটা মুনাফিকদের তালিকায় চলে যায়, আর মুনাফিকদের তালিকায় যদি চলে যায় আমার আযাব আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্থানে দিয়ে দিবেন। এজন্য তারা পাগল হয়ে যেতেন, না জানি আল্লাহ তাআলা আমাদের মুনাফিকদের খাতায় নামটা তুলে দেন। এজন্য আমরা সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মুনাফিকদের থেকে বাঁচিয়ে মুনাফিকদের নামের তালিকা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা ঈমানদার মুমিন মুত্তাকিদের খাতায় নামটা যেন উঠিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এবার আসেন, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম মুনাফিক কিভাবে তৈরি হয়েছিল। আজকে বলতে চাই মুনাফিক চেনার উপায় হলো, আমার ভাইয়েরা, নবীজি হাদিসের মধ্যে বললেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافقين ثلاثة। মুনাফিকের আলামত হলো 3টা, মুনাফিক চিনার উপায় হলো 3টা, মুনাফিকের খেজিলাত হলো 3টা। আর এক বর্ণনায় পাওয়া যায় মুনাফিক চিনার উপায় 4টা। কয়টা? আরো জোরে বলেন।
চারটা। এক নাম্বার মুনাফিক চেনার উপায় হলো ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা। দুই নাম্বার মুনাফিকের চেনার উপায় হলো ইজা ওয়াদা আখলাফা। দুই নাম্বার মুনাফিক চেনার হলো ওয়াদা করবে কিন্তু ওই ওয়াদা ভঙ্গ করবে। তিন নাম্বার হলো ওয়াইদা উতুমিনা খানা। তিন নাম্বার মুনাফিক চেনার উপায় হলো নবীজি বললেন তাদের কাছে কোনো কিছু যদি আমানত রাখা হয় ওই আমানত গুলো খেয়ানত করে। এরাই হলো তিন নাম্বারের মুনাফিক। আর চার নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো নবীজি বললেন যদি এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়া বাঁধে, এক বোন আর এক বোনের সাথে ঝগড়া বাঁধে, ওই ঝগড়ার সময় অশ্লীল ফায়সা গালিগালাজ যারা করে এদের মধ্যেই হলো মুনাফিকের লক্ষণ রয়েছে। তাহলে চারটা। মুনাফিক চেনার উপায় কয়টা? আরো জোরে বলেন। এবার বিস্তারিত বর্ণনা। আমার ভাইয়েরা, নবীজি বললেন ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? আরো জোরে বলেন, একটু সবাই জোরে বলেন। কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক চেনার উপায় এক নাম্বার কিন্তু বলছি, কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকদের কথাগুলো হলো মিষ্টি। মুনাফিকরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারে। মুনাফিকরা কালোকে সাদা বানিয়ে দিতে পারে মিথ্যা কথা বলে, আবার সাদাকে কালো বানিয়ে দিতে পারে, আবার কালোকে সাদা বানিয়ে দিতে পারে মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুনাফিকদের ফাঁদ থেকে তোমরা বেঁচে থাকবে। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা রব্বে কারীম সে কথাটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা বললেন নিশ্চয় অবশ্যই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? আরো জোরে বলেন। তার সাজাই গুজাই সুন্দর কথা বলবে, মিষ্টি কথা বলবে, মনে হবে তার কথাটাই সত্য। মুনাফিকদের এটা একটা খাতিরা। এমন কসম কাটবে, আল্লাহর কসম, সমস্ত কসম কাটবে, বাপ মা 14 গোষ্ঠীর কসম কাটবে, মনে হবে তারটাই সত্য। আর ইমানদার মুমিনরা এত কসম কাটে না, কারণ ইমানদার মুমিনরা ভয় পায় কার? মনে হয় যেন তার কথাটা সত্য নয়। কিন্তু মুনাফিকদের কথার মধ্যে মধু রয়েছে, মিষ্টি রয়েছে। তারা এমন গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে, মনে হয় সাদাটা কালো করে দিচ্ছে, আবার কালোটা সাদা করে দিচ্ছে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। নবীজির জামানায় যখন সমস্ত সাহাবায়ে কেরামরা দাওয়াতি কাজ শুরু করলেন, সমস্ত মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামরা সমস্ত মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দেয়। ঠিক এমন সময় আবু বকরও দাওয়াত দিতে শুরু করলেন। একদিন আবু বকর দাওয়াতি কাজ করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন এক ইহুদি পণ্ডিত তার ইহুদি ধর্মের অনুসারীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, কিছু কথা বলতেছেন। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় আবু বকর ওই জায়গায় চলে গেলেন, ওই মজলিসে চলে গেলেন, গিয়ে ওই ইহুদি পণ্ডিতকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি পণ্ডিত ভাই আমার, আসো, কালিমার পথে আসো, আল্লাহ তাআলার পথে আসো, দিনের পথে আসো, ইসলামের পথে আসো, আল্লাহ দিনের ছায়াতলে আসো। এই কথা যখনই বললেন, ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, আমরা কোন আল্লাহর পথে আসবো, কোন আল্লাহর রাস্তায় আসবো যে আল্লাহ ফকির, দরিদ্র? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি দরিদ্র, ফকির? নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার ভাইয়েরা, তিনি বললেন, তোমরা তো বলে থাকো আসমান আর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তোমাদের আল্লাহ তো ফকির হয়েছে, গরিব হয়ে গিয়েছে, দরিদ্র হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মান জাল্লাযী
ইকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহ তাআলার কর্জে হাসানা দাও, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করো। যদি তোমরা দান করতে পারো, এটা তোমাদের জন্য দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে তোমাদের জন্য ফিরে আসবে। এই কথাটি অর্থাৎ ওই ইহুদি পণ্ডিত বোঝাতে চাইলেন, ও আবু বকর, যারা দান চায় তারা তো হলো গরিব, আর যারা দান দেয় তারা তো হলো ধনী ব্যক্তি। আমাদের কাছে তোমাদের আল্লাহ টাকা চাই, অর্থ চাই, ধন সম্পদ চাই, সাহায্য চাই, অর্থাৎ বোঝা গেল তোমাদের আল্লাহ গরিব হয়ে গিয়েছে আর আমরাই হয়ে গেলাম ধনী। নাউজুবিল্লাহ বলেন ভাই, লাইন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যখন আবু বকরকে বললেন আবু বকরকে বললেন ও আবু বকর, তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গিয়েছে, দরিদ্র হয়ে গিয়েছে, ফকির হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা বলেন তো শুনি, এই কথা যদি কোনো ইমানদার মুমিন ব্যক্তি শোনে, তার মাথা কি ঠান্ডা থাকতে পারে? কথা বলতে ভাই এদিকে। যদি কোনো এই ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি শোনে আল্লাহ গরিব হয়ে গিয়েছে, ধনী ফকির হয়ে গিয়েছে, এই কথা যদি কোনো ইমানদার মুমিন ব্যক্তি শোনে, তাহলে তার মাথা কি ঠান্ডা থাকতে পারে? কথা বলেন, ঠান্ডা থাকতে পারে না, মাথাটা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই ইহুদি পণ্ডিতের কোষে ডান হাতটা নিয়ে তার ডান গালে এমন জোরে একটা থাপ্পড় মারলেন, চর মারলেন, 5 আঙুলের ডাক তার ডান গালে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। কারণ কোন ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান করবে, ইমানদার মুমিন ব্যক্তি বসে থাকতে পারে না, ওই জায়গায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। কতক্ষণ দেখে না, কারণ ইমানদার মুমিন ব্যক্তিরা তখন দল দেখে না, তখন পথ দেখে না, শুধু দেখে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাই অবস্থান করবে, বাপ দেখবে না, দাদা দেখবে না, ছোট্ট গোষ্ঠী শেষ করে ছাড়বে। কতক্ষণ দেখে না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে এমন একটা চর বাগাই দিয়েছে আবু বকর, তার ডান গালে দাগ হয়ে গিয়েছে, 5 আঙুলের দাগ পড়ে গিয়েছে। আমার ভাইরা, কিন্তু এ আবু বকর ছিলেন সব থেকে নবীদের সাহাবীদের মধ্যে সব থেকে নরম প্রকৃতির সাহাবী। আমার ভাইরা, যখন তার গালের মধ্যে 5 আঙুলের দাগ পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ইহুদি পণ্ডিত নবীজির কাছে চলে গেলেন, মুহাম্মাদের কাছে বিচার নিয়ে চলে গেলেন। মুহাম্মদকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে গালি চর মেরেছে, থাপ্পড় মেরেছে, দেখো আমার ডান গালের দাগ পড়ে গিয়েছে। নবীজি শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদি পণ্ডিতকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি পণ্ডিত, তোমার হয়তো একটু ভুল হচ্ছে, ওটা আমার আবু বকর হবে না, ওটা হলো আমার ওমর সাহাবী। আল্লাহু আকবার। কারণ আমার আবু বকর তো নরম, সে কাউকে মারতে পারে না। ওমরের কথা যদি বলো তাহলে বিশ্বাস হবে, সে মারতে পারে। কারণ আবু বকর তো নরম, আর ওমর হলো গরম, সে চামালিতে তোমার 10 আর মারতে পারে, এটা আমি বুঝতে পারি, স্বীকার করি, কিন্তু আবু বকর মারতে পারে। আমার ভাইয়েরা, ওই ইহুদি পণ্ডিত বললেন, না না না, আমি আবু, যাও যাও জলদি চলে যাও, ও যাও তো আমার সাহাবীরা জলদি চলে যাও, আমার সাহাবী আবু বকরকে ডেকে নিয়ে আসো, আবু বকরের বিচার হবে। আবু বকরকে ধরে নিয়ে আসা হলো। আবু বকরকে যখন নিয়ে আসা হলো, আবু বকর যখন চলে আসলেন, যখন এসেই দেখতে পেলেন ইহুদি পণ্ডিত ওই জায়গায় নবীজির সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন আর তার মাথায় আর কাজ করলো না। তখন ডাক দিয়ে বলতে লাগলো, মাথাটা আবার গরম হয়ে গেল, ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি অনুমতি দেন, ওর ডান গালে একটা চর মেরেছি, দাগ হয়ে গিয়েছে, সাইজ হয় নাই, আপনার দরবারে এসেছে বাম গালেও আর একটা দেই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাম গালেও একটা দেয়, অনুমতি দেন। আমার ভাইয়েরা,
নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর ব্যাপার কি? তুমি তো কখনো রাগ করো না, তুমি তো সব থেকে নরম সাহাবী, আজকে গরম হলে কারণটা কি? সঙ্গে 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 আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি, এই ইহুদি ব্যক্তি আমার আল্লাহকে গরিব বলেছে, ফকির বলেছে। বলেন তো শুনি, কোন মানুষ, কোন মুসলমান, কোন ব্যক্তি, ইমানদার ব্যক্তি এই কথা শোনার পরে সে কি ঠান্ডা থাকতে পারে? সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই কথা বলি নাই। হে আল্লাহর রাসূল, আমি এই কথা বলি না, আল্লাহকে আমি আমি বলি নাই আল্লাহ ফকির, এই কথা বলি নাই। ওই যে আগেই বলেছিলাম, এরা সব সময় মিষ্টি কথা বলবে। যারা বিধর্মী, যারা মুনাফিক, মুখে বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু অন্তরে নেফাকি, এদের মধ্যে এমন মিষ্টি কথা বলবে যে মনে হবে যে এর কথাটাই সত্য। ওই ইহুদি পণ্ডিত বলতে লাগলো, আল্লাহর কসম, যত রকম কসম রয়েছে সব কসম কাটতে লাগলো। বলল, না 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 না, আমি এই কথা বলিনি। আমার ভাইরা আবু বকর বললেন, না, সে বলেছেন। এখন বলেন তো শুনি, আমার আবু বকরের চরিত্র কেমন, সে কেমন সত্যবাদী মানুষ, সেটা আমার নবীজি জানেন কি জানেন না? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে নবীজি ওই ইহুদি ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, আমার পক্ষে অনেক সাক্ষী রয়েছে, কারণ আমার অনুসারীরা অনেক রয়েছে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তোমার পক্ষে কি কোনো সাক্ষী রয়েছে যে তুমি তার চর মেরেছ আর সে আল্লাহকে ফকির বলেছে? এইটা কি সত্য? কি এই বিষয়ে তোমার কি কোনো সাক্ষী রয়েছে? সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, না না, আমার কোনো সাক্ষী নাই, শুধুমাত্র আমার সাক্ষী হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি রায় দিয়ে দিলেন, ও আবু বকর, যেহেতু তোমার পক্ষে রায়, তোমার পক্ষে কেউ নাই, সাক্ষী নাই, তাহলে তুমি অপরাধ করেছো, অন্যায়ভাবে তার গালে থাপ্পড় মেরেছো। তোমার রায় হলো, তোমার বিচার হলো, তুমি যত জোরে এই ইহুদি পণ্ডিতের মুখে চর মেরেছো, গালে চর মেরেছো, একইভাবে ওই ইহুদি পণ্ডিত তোমার মুখেও চর মারবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, রায় দিয়ে দিলেন, যখন ওই ইহুদি ব্যক্তি আবু বকরের গালে চর মারতে যাবে, ঠিক আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ونحن أغنياء। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুহাম্মদ, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, আমার আবু বকর নিশ্চয় নিশ্চয় তারা শুনেছে, আমি আল্লাহ শুনেছি, নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি, তারা আমাকে ফকির বলেছে, গরিব বলেছে, আর তারা তাদের নিজেদেরকে ধনী বলেছে। আল্লাহু আকবার। আমি শুনেছি, আমি আল্লাহ নিশ্চয় কথা দিলাম, আমি অঙ্গীকার করলাম, আমি শুনেছি সে বলেছে আমাকে গরিব, আমি ফকির, আর তারা নাকি ধনী হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, রায় এবার কার পক্ষে? ইহুদির পক্ষে চলে গেল, ইহুদিকে আবার ধরল। আবার ভাইরা, এইখান থেকে বোঝা গেল ইহুদি যারা রয়েছেন তারা সব সময় মুসলমানদেরকে মিথ্যা তহবাদ দিয়ে, মিথ্যা কথা বলে তাদেরকে অন্তর জয় করে। আর মুনাফিক যারা, এই মুনাফিকদের মধ্যে এই 2 নাম্বার খাজিলাত হলো, ও 1 নাম্বারের খাজিলাত হলো ইজা হাদ্দাসা কাযাব, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এই মুনাফিকদের কথা হলো মিষ্টি কথা, তাদের কথাগুলো শুনলে মনে হয় তারাই সত্য কথা বলতেছে। এজন্য আমার ভাইরা, মুনাফিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা বেধর্মী, তারা সব সময় মিথ্যা কথা বলে। যত রকম কসম রয়েছে সব কসম কাটবে, মনে হবে যেন তারাই সত্য কথা বলতেছে।
আমার ভাইরা, মুনাফিকদের 1 নম্বর খাজিলাত, লক্ষণ, আলামত, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর আলামত, ওয়াইদা ওয়াদা আখলাফ, কোনো কিছুর ওয়াদা করলেন সেটা খেয়ানাত করে। আমার ভাইরা, ওয়াদা করলে খেয়ানাত করে, এমন ওয়াদা রয়েছে তারা সব কিছুর খেয়ানাত করে। আমার ভাইরা, ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের সামনে নির্বাচন আসছে না, কতক্ষণ? এই নির্বাচনের সময় সমস্ত দলের প্রার্থীরা কত রকম ওয়াদা করবে। আমি যদি পাস করি অমুক কাজ করব, তুমুক কাজ করব, রাস্তার পাখার জায়গায় সোনার রাস্তায় তৈরি করে দেব, একজনকে এমন ভাতা এত দেব, অত দেব, চাকরি দেব, বাকরি দেব। কিন্তু দেখা যায় ভোটে পাস করার পর টর্চ লাইট দিয়ে হেরিকান জ্বালিয়ে ওই সমস্ত নেতার খুঁজে পাওয়া যায়। কতক্ষণ যায়? হ্যাঁ, লাইট মেরেও খুঁজে পাওয়া যায় না। আপনি বৃষ্টিতে ডুবি মারা যাচ্ছেন, একটা কালভার্ট দরকার, ব্রিজ দরকার, ও আর বাড়িতে আসবে না। কিন্তু ভোট হবে, ভোটের সময় আসবে, আপনার বাড়িতে এসে পা ধরবে, হাত ধরবে, আব্বা, বাপ, কত জন্মের জন্য পরিচয় আসি এমন ধরবে, বলবে যে দাও, ভোটটা দাও, ই করে দেবো, ওই করে দেবো, ই তা করে দেবো, সব করে দেবো। কিন্তু পাস করার পরে দেখা যায় কোনো আমাদের আর চেনে না। তার বাড়িতে গেলে সালাম দিলেও সালামের উত্তর ঠিক মতন নেয়। এদিকের নেতা না, আমাদের ওই দিকের নেতা। আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর ওয়াদা আখলাফ, ওয়াদা করবেন কিন্তু ওয়াদাগুলো ভঙ্গ করবে। আমার ভাইয়েরা, ওয়াদাগুলো ভঙ্গ করবে যারা 2 নম্বরের টাটকা নির্ভেজাল মুনাফিক। আরো কথা বলেন তারা। আমার ভাইয়েরা, লম্বা একটা ঘটনা ছিল কিন্তু সময় কম, আর বলবো না। 3 নম্বর হলো ওয়াইদা উতু মিনাল খলাও, 3 নম্বর হলো আমানাত। যদি তার কাছে কোনো কিছু আমানাত রাখা হয়, ওই আমানাতটা খেয়ানাত করে। এমন মানুষ মনে হয় আমাদের এদিকে নাই। মনে করেন আমার এই ঘড়িটা কারোর কাছে রাখলাম, কিছু টাকা রাখলাম, ওই টাকাগুলো খেয়ানাত করবে, বলবে যে আমার টাকা, মানে মেরিয়ে দেবে। এমন লোক মনে হয় না? হ্যাঁ, সব জায়গায় রয়েছে। এখন তো আমার ওই কারোর কাছে রাখা লাগছে না। যদি আমার কাছে কিছু টাকা থাকে, যদি জানে, তাহলে ওর আবার ওই কিছু পাস্টেসে দিতে হচ্ছে, কিছু আবার ওই চাঁদা দিতে হচ্ছে, ওই যাই হোক কিছু দিতে হচ্ছে। আমার ভাইয়েরা, আমানাতের খেয়ানত করবেন। আমার ভাইয়েরা, কিন্তু আপনার আমার নবী কেমন আমানাতদার ছিলেন, কেমন আমানাতদার ছিলেন? নবীজিকে যখন বলা হলো, ও মুহাম্মদ, মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে, এই মুহূর্তে বের হয়ে যাও, সঙ্গে সঙ্গে নবীজি ওই তার বিছানায় আলীকে ডাক মেরে বললেন, ও আলী, আমার এই মক্কার মধ্যে যে সমস্ত মানুষেরা আমাকে পাগল বলতো, মিথ্যাবাদী বলতো, কোরআন নাজিল হওয়ার পরে যারা আমাকে গালি দিয়েছে, আমাকে যারা মক্কা থেকে বের করে দিচ্ছে, তারাই আবু জেহেলের কাছে সম্পদগুলো রাখতো না, আবু লাহাবের কাছে রাখতো না, উতবা সাইবা মুগিরার কাছে রাখতো না, আমাকে বিশ্বাস করে এই টাকাগুলো, এই সম্পদগুলো, অর্থগুলো রাখতো। ও আলী, এখন তো সময় এসে গিয়েছে, এই মুহূর্তে আমাকে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে। আলী, আর সময় দেরি করলে চলবে না, এই টাকাগুলো নাও, এই অর্থগুলো নাও, এই টাকাগুলো অমুক ব্যক্তির, এই সম্পদগুলো অমুক ব্যক্তির, এই সম্পদগুলো অমুক ব্যক্তিকে দিয়ে যাবা। এই কথাগুলো, এই দায়িত্বগুলো আলীকে দিয়ে নবীজি মক্কা ছেড়ে ওখান থেকে মদিনাতে হিজরত করলেন। সুবহানাল্লাহ, কেমন আমানতদার ছিলেন! যারা নবীকে তাড়িয়ে দিলেন মক্কা থেকে, তাদের আমানতগুলো, সত্য অর্থ সম্পদগুলো তিনি ভালোভাবে ফিরিয়ে দিলেন, দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই, সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই, সেই নবীর সাথে কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ আমরা পেতে চাই। কিন্তু নবীজি আমানতদার ছিলেন, আর আমরা হলাম আমানতের খেয়ানত। অন্যের সম্পদগুলো কিভাবে ভক্ষণ করা যায় নিজের করে নাই, সেই কাজে আমরা ব্যস্ত। কথা বল, আমরা আবার নবীজির উম্মত দাবি করি। তাই নবীজি ছিলেন আমানতদার, আর আমরা হলাম আমানত ভঙ্গদার। কথা বল আমার ভাইরা, এজন্য আমানতদার যদি হতে পারি, নবীজির উম্মত আমরা হতে পারবো। আমানত হলো 2 প্রকার। কয় প্রকার? সংক্ষেপে বলছি।
সংক্ষেপে ভালোভাবে বুঝবেন। আমানত দুই প্রকার। এক হলো অর্থে অর্থাৎ সম্পদের আমানত। অর্থাৎ মনে করেন সভাপতি সাহেব আমার কাছে 500 টাকার একটা নোট দিয়েছে। কয়টা টাকার? আরো জোরে বলেন। ওই 500 টাকার নোটটা হলো 2007 সালের, অর্থাৎ নতুন টাকা। কথার কথা, ওই টাকাটা সভাপতি সাহেব যখনই ফেরত যাবে ওই টাকাটাই ফেরত দেওয়া, অর্থাৎ পুরনো নোট দেওয়া না, ওই যে ভাজে দেবে ওই ভাজেই দিয়ে দেওয়া, এটা হলো আমানত। অর্থাৎ যদি পুরাতন নোট দেয় পুরাতন নোটটা ফিরিয়ে দেওয়া, যদি কোনো সম্পদ মনে করেন এটা দিয়েছে এই সম্পদটা যে ভাজে দেবে ওই ভাজে তাকে ফিরিয়ে দেওয়া, এটা হলো অর্থের আমানত। খেয়ানত করা যাবে না, যে ভাজে দেবে সেই ভাজে তাকে ফিরিয়ে দিতে হবে। আরেকটা আমানত হলো কথার আমানত। কিসের আমানত? আরো জোরে বলেন। কথার আমানত। আমার ভাইরা দেখবেন কিছু মানুষ রয়েছে, অথবা আমি আর যে কোনো একজন কথা বলছি, নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় এভাবে, দুইজন ব্যক্তি কথা বলছে, যে কোনো বিষয়ে কথা বলতেছেন আর এদিকে ওদিকে তাকাচ্ছেন, মানে কোনো পাশে কোনো ব্যক্তি আছে কিনা তা দেখছেন। মানে আমাদের মধ্যে দুইজনের মধ্যে যে কথাটি হচ্ছে এই কথাটি যেন তৃতীয় কান না হয়। বুঝাতে পারছি? এই কথাটি তৃতীয় কান যাতে না হয়, এ কারণে ওই কথাটি আমানত হিসাবে, সে ডাইরেক্ট বলছে না এই কথাটি আমানত হিসাবে তোমার কাছে রাখলাম, তবুও এই কথাটা আমানত হিসাবে আপনার কাছে বলেছে, এই কথাটি দ্বিতীয়ত অর্থাৎ তৃতীয়ত কোনো ব্যক্তির কাছে বলা যাবে না। আবার যদি কোনো ব্যক্তি বলে যে বন্ধু বা দোস্ত আমি এই কাজটা করেছি, এটা হলো তোর কাছে আমানত হিসাবে বললাম, তুই যেন কারোর সাথে বলিস না। দেখবেন এই কথাটি যখন আমাদেরকে বলবে যে তোর কাছে বললাম আর যেন কারোর কাছে বলিস না, আমাদের ঠিক ওই সময় আমাদের স্বভাব একটা হয়ে গিয়েছে যে পেটের মধ্যে ঘুরমুর 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 করবে, কখন এই কথাটি অন্য আর একজনকে বলবো, কখন আমরা এই কথাটি বলবো, এমন একটা স্বভাব আমাদের। যতক্ষণ আমরা আরেকজনের বলি আবার সে আরেকজনের বলে, মানে এই কথাটা গোপনীয়তার জন্য বলেছে, কিন্তু সেইটা আরো বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে। কথা বলেন, এই হলো একটা আমানত। আবার আরেকটা আছে, দেখবেন আমাদের সমাজে কথার আমানত। দেখেন দুই বন্ধু একসাথে চলাফেরা করেছে অনেক কিছু, এক বন্ধু আর এক বন্ধুর সাথে সম্পর্কে জানে। দুই ভাই একসাথে যদি চলাফেরা করে, লেনদেনের বিষয় হোক, যে কোনো বিষয়, কিন্তু গোপনীয়তা অনেক কিছু জানে কিনা? ঠিক যখন কোনো কারণে যদি একটু ঝগড়া বিবাদ হয়, তখন ওই সমস্ত গোপনীয়তা কথাগুলো বলে ফেলায়। এমন মানুষ আছে না? এটাও হলো একটা কথার আমানত। আপনার কাছে আমানত হিসেবে ওই বন্ধু রেখেছে, আজকে আপনার সাথে ঝগড়া হয়েছে, আপনি আমানতগুলো খেয়ানত করলেন, এই কারণে কিয়ামতের ময়দানে দণ্ডবান হওয়া লাগবে। 4 নাম্বার হলো ব্যাখ্যা, ওই শেষ। 4 নাম্বার হলো আমার ভাইয়েরা মুনাফিকদের লক্ষণ। 4 নাম্বার, যারা ঝগড়া করবে, অর্থাৎ দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি ঝগড়া করে, এক প্রতিবেশী যদি আরেক প্রতিবেশীর সাথে ঝগড়া করে, তাহলে অশ্লীল ভাষায় যত রকম কবিতা রয়েছে সব রকম কবিতা পাঠ করে যারা, মুনাফিকদের লক্ষণ তাদের মধ্যে 4 নাম্বার লক্ষণ পাওয়া যায়। আমার ভাইয়েরা, এই জন্য এই 4টা লক্ষণ আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত থেকে, আমাদেরকে যেন মুমিন মুত্তাকি হয়ে মুনাফিকদের খাতায় নাম না লিখে ইমানদার মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।